যারা প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপডেট করতে চায়, আজকের ভিডিওটি তাদের জন্য। অনেকেই আছে অনেকদিন ধরে বা অনেকদিন আগে কিন্তু প্যান কার্ড বানিয়েছে এবং কোনো কারণবশত প্যান কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির লিঙ্ক ছিল সেগুলো ব্যবহার বর্তমানে করছে না। তো সেগুলোকে পরিবর্তন করতে হবে অবশ্যই প্যান কার্ডে নতুন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপডেট করতে হবে। তাই কোনো সময় এমন জরুরি পরিস্থিতি হয়ে যায় যে প্যান কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে বা ইমেল আইডি লিঙ্ক থাকে সেগুলোতে কিন্তু ভেরিফিকেশনের জন্য ওটিপি দেওয়া হয় এবং সেগুলো কিন্তু আমরা ভেরিফিকেশন করতে সমস্যায় পড়ে যাই। তো কীভাবে তোমরা তোমাদের মোবাইল থেকে তোমাদের প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করবে বা লিঙ্ক করবে, আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে এবং NSDL প্যান কার্ড আপডেট ফেসিলিটি সার্চ করবে এবং প্রথমেই তোমরা লিঙ্কটা পেয়ে যাবে এবং সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ প্যান কার্ড এন্টার করতে বলছে, তার নিচে তোমাদের যে আধার কার্ড নাম্বারটি আছে সেটা এন্টার করতে বলছে এবং তার নিচে তোমাদের কিন্তু ডেট অফ বার্থের এখানে মান্থ এবং ইয়ার কিন্তু এন্টার করতে বলছে। তো অবশ্যই তোমরা তোমাদের প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার এবং তোমাদের যে ডেট অফ বার্থের মান্থ এবং ইয়ার এগুলো কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবে। এরপর নিচের দিকে একটি বক্স আছে, এই বক্সটিতে টিকমার্ক দিতে হবে এবং আরেকটু নিচে দেখতে পাচ্ছ এখানে আই অ্যাম নট এ রোবটের বক্সটিতে টিকমার্ক দিলেই এটা টিক হয়ে যাবে এবং সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। এই সাবমিট অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ এখানে কন্টিনিউ উইথ KYCর একটি অপশান চলে এসেছে। তো তোমরা এই কন্টিনিউ উইথ KYC অপশানটিতে ক্লিক করবে। তো এখানে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের যে পরবর্তী স্টেপ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, পরবর্তী পেজটি তোমাদের সামনে কিন্তু চলে আসবে এবং অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের আধার রেজিস্টার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি চলে গেছে এবং সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে সাবমিট অপশনটিতে ক্লিক করবে এবং সাবমিট অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পরবর্তী স্টেপে তোমাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে তোমরা কিন্তু তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এগুলো কিন্তু লিঙ্ক করতে পারবে। যেমন এখানে তোমরা কি তোমাদের আধার রেজিস্টার যে মোবাইল নাম্বারটি আছে সেটা কিন্তু তোমরা এখানে প্যান কার্ডের সঙ্গে অ্যাড করতে চাও। তো এখানে দেখতে পাচ্ছ ইয়েস অথবা নো অপশান আছে, তো অবশ্যই তোমরা ইয়েস অপশানটিতে রাখবে এবং এখানে তোমরা তোমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেটা বসাবে, যেটা লিঙ্ক করতে চাও সেটা, এবং তোমাদের একটি ইমেল আইডি এখানে বসিয়ে দিবে। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পরে নিচে সাবমিট যে অপশানটি আছে এই সাবমিট অপশানটিতে ক্লিক করবে। তো সাবমিট অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের যে ইমেল আইডিটা এবং মোবাইল নাম্বারটা এখানে এন্টার করলে সেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটিতে কিন্তু একটি করে ওটিপি যাবে। তো মোবাইল নাম্বারটিতে যে ওটিপিটা যাবে সেটা মোবাইল ওটিপির ঘরে বসাতে হবে এবং ইমেল আইডিটাতে যে ওটিপিটা যাবে সেটা কিন্তু ইমেল আইডির ওটিপির ঘরে বসাতে হবে। ওটিপিগুলো বসিয়ে নিচের দিকে ভ্যালিডেট অপশানটিতে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছ তোমাদের অ্যাড্রেসে কিন্তু এখানে চলে আসবে, অর্থাৎ তোমাদের আধার কার্ডের যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখিয়ে দিবে। তো তোমাদের আধার কার্ডের সঙ্গে কিন্তু যদি যেই অ্যাড্রেসটা তোমরা এখানে অ্যাড করতে যাচ্ছ সেটাও কিন্তু অটোমেটিকভাবে এখানে অ্যাড হয়ে যাবে। তোমাদের এখানে শুধুমাত্র যে সিকিউরিটি পারপাসের জন্য এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড দেখাচ্ছে না, এখানে কিন্তু ক্রস চিহ্ন দেখাচ্ছে। তো নিচের দিকে তোমরা ভেরিফাই অপশানটিতে ক্লিক করে নেবে এবং ভেরিফাই অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে যে তোমাদের প্রসেসটা আছে সেই প্রসেসটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে যাবে। এরপরে তোমাদের সামনে এরকমভাবে চলে আসবে এবং তোমরা জেনারেট অ্যান্ড সেভ প্রিন্ট যে অপশানটি আছে এখানে ক্লিক করবে এবং তোমরা যেই রিকোয়েস্টটা এখানে করলে, অর্থাৎ তোমাদের যে আপডেটটা করলে প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা, সেটার কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট হিসেবে তোমাদেরকে দিয়ে দিবে এবং তোমাদের এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার, তোমাদের প্যান কার্ড নাম্বার, তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত কিছু ডিটেলসে কিন্তু একটা তোমাদেরকে PDF দিয়ে দিবে এবং অবশ্যই তোমরা এটা প্রিন্ট করতে পারো বা তোমরা কিন্তু এটাকে অবশ্যই সেভ করে রাখতে পারো এবং অনায়াসেই কিন্তু এইভাবেই তোমরা মাত্র 2 মিনিটে তোমাদের প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপডেট করতে পারবে। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।